নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানসান। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি দুর্দান্ত স্বাদের মাত্র 10 মিনিটে তৈরি করা একটা পনিরের রেসিপি দেখাবো। হাতে সময় কম থাকলে মাত্র 10 মিনিটে পনিরের এই নিরামিষ রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এখানে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি, ভীষণই ঝটপট তৈরি হয়ে যায়। এই পনিরের রেসিপিটা করার জন্য প্রথমে আমি ছোটো ছোটো করে পনিরগুলো টুকরো করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি যেই কড়াইটায় রান্না করব সেই প্যানটা। এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে কড়াইও নিতে পারেন। তার মধ্যেই প্রথমেই দিয়ে দেবো 2 থেকে 2.5 টেবিল চামচ টক দই। টক দইটা একটু থিকনেস বেশি আছে, তাই আমি সামান্য জল দিয়ে গুলে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দেখুন, তারপরে টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নেব। যেহেতু একটু থিক হয়ে গেছিলো, তাই জন্য আরেকটু পাতলা করে নিলাম। আর দিয়ে দেবো চারমগজ, কাজু আর পোস্ত বাটা। চারমগজ, কাজু, পোস্ত এখানে আমার 1 টেবিল চামচ করে আছে। সমস্ত কিছু বাটা দিয়ে দিলাম। ভীষণই সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর লাগবে সামান্য পরিমাণে আমুল ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম অন্য কোম্পানি থাকলেও হবে, আর যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের সর ফেটিয়েও কিন্তু দিতে পারেন। এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনির কিন্তু কোনো রকমের ভাজার দরকার নেই, খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, আর খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই পনিরের রেসিপিটা। দেখুন, সমস্ত পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলতো করে সব কিছু পনিরের সাথে মাখিয়ে নেব। দেখুন, বেশ সুন্দর আলতো করে আমি কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে নিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথিটা অতি অবশ্যই দেবেন। কসুরি মেথিটা কিন্তু খুব ভালো মতো এই রান্নার ফ্লেভারটাকে বজায় রাখে। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা যৎসামান্য, তেজপাতা, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ খুবই অল্প পরিমাণে দিলাম। এরপরে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এখানে আমার শাহি গরম মশলা আছে, যেটা আমি ঘরেই তৈরি করিয়েছি। আপনার চাইলে বিরিয়ানি মশলাও দিতে পারেন। গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। মরিচ পনির যেহেতু গোলমরিচটা দিলে খুব ভালো হয়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেবো গরম তেল। এখানে আমি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। গরম তেলটা দিয়ে দেবো। গরম তেল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। কোনো রকমের অতিরিক্ত জলের প্রয়োজন হবে না, কোনো রকমে কিন্তু এক্সট্রা কিছুই করতে হবে না। এইভাবেই একদম দমে তৈরি হয়ে যাবে এই পনির রেসিপিটা। পনির খুব একটা বেশি সেদ্ধর প্রয়োজন হয় না, তাই একদমই এইভাবে মাখিয়ে দমে বসিয়ে দেবো। ভীষণ সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখুন, খুব সুন্দরভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিলাম। এবার এয়ারটাইট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো মাত্র 6 থেকে 7 মিনিট। আমার সব কিছু মাখাতে টাইম লেগেছে 5 মিনিট মতো, আর 6-7 মিনিট মতো বসিয়ে দেবো গ্যাসে। গ্যাস হাই টু মিডিয়াম ফ্লেমে থাকবে, খুব বেশি গ্যাস কমাবো না, আর একদম হাইও করবো না। দই থাকার দরুন অনেকটা পরিমাণে জল বেরোয়। 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার এই জলটা শুকিয়ে নেওয়ার জন্য সামান্য 2 মিনিট মতো গ্যাসটা হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসটা অফ করে দেবো। তার আগে দিয়ে দেবো গোটা 2-3 কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আপনারা গোটা গোলমরিচ, কালো গোলমরিচকে থেতেও করে দিতে পারেন, আমি এখানে গুঁড়ো গোলমরিচ দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, তারপরে এই গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 4-এর জন্য। তারপরে গরম গরম সার্ভ করে দেবো। রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ যায়। একবার এইভাবে যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজো পার্বণ দিনে করে দেখবেন, অসম্ভব লোভনীয় হয় খেতে। একদম পারফেক্ট রেডি আজকে আমার রেসিপি মরিচ পনির। কেমন লাগলো আজকে আমার এই মরিচ পনির রেসিপি অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর একবার এইভাবে মরিচ পনির অতি অবশ্যই করে খাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।